হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিপেতে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটা আপনার আছে সেটা অ্যাড করবেন এবং সেই জিপে দিয়ে আপনি প্লে স্টোরে পেমেন্ট করবেন, প্লাস বিভিন্ন ধরনের পার্সেস যেখানে জিপে পেমেন্ট মেথড সাপোর্ট করে সেসব জায়গায় পেমেন্ট করতে পারবেন। বিন ভেরিফাইড যেখানে ট্রায়াল 7 দিন নিতে হয় সেখানে কিন্তু আপনি জিপে ইউজ করে পেমেন্ট করতে পারবেন। তো ভিডিও শুরুতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, তো অ্যাট ফার্স্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো আপনার যে ব্রাউজারটা আছে আপনি সেটাই ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি জিমেলটা লগ ইন করে নেবেন। জিমেল অবশ্যই কিন্তু একটা জিমেল লাগবে আর প্লাস একটা ভিসা কার্ড, মাস্টার কার্ড হচ্ছে অ্যাক্টিভ, ভার্চুয়াল কার্ড হলেও সমস্যা নেই। ওকে, ওটা রেডি করে রাখবেন। রাখার পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পর একটা আইপি কানেক্ট দিবেন। আইপি কানেক্ট দিয়ে নিলে ভালো হয়। যদি আপনি আমেরিকান ভিসা কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আইপিটাও কানেক্ট দিয়ে নিতে পারেন, এক্ষেত্রে ভালো হবে। যেহেতু আমি আমেরিকান ভার্চুয়াল কার্ড অ্যাড করবো এই জন্য আইপিটা কানেক্ট দিয়ে নিলাম। দেখেন এই যে আইপি আমেরিকা, আইপিটা কানেক্ট ইউসে আরটিপি, তো আইপি কানেক্ট দেওয়া লাগবে না আমার এটা, ঠিক আছে। তো এটা লোকেশনটা দেখাইলাম, তো লোকেশনটা আপনারা চেক দিবেন। তারপর যেটা করতে হবে আপনার জিমেলটা তো আগে থেকে লগ ইন করাই থাকলো, তো আপনারা এখান থেকে লিখবেন pay.google.com। তো আপনি এই যে pay.google.com-এ চলে যাবেন। তো চলে গেলে দেখেন এরকম আপনার ইন্টারফেস আসবে, এরকম ধরনের দেখতে পাবেন আপনি। তো এখান থেকে আপনাকে এই যে পেমেন্ট মেথড থেকে আপনাকে কী যা করতে হবে জাস্ট সিম্পলি এইখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, তো এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে কিন্তু এখানে ভিসা কার্ড অ্যাড করতে পারবেন। তারপর দেখেন এখানে কী কার্ড আছে। তারপর আপনি চাইলে যে ব্যাঙ্কও অ্যাড করতে পারবেন, আপনি আমেরিকান ব্যাঙ্কগুলো সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমি ভিসা কার্ড অ্যাড করে দেখাচ্ছি আপনাদের, অ্যাড ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড। ওকে, এখানে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে যে কার্ড নাম্বার সেটা দিতে হবে। তো আমি কার্ড নাম্বারটা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো। কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। কার্ড নাম্বার দেওয়ার পর দেখেন এইখানে নাম আসতেছে, জিমেলের নাম শো করবে, তো ওটা রিমুভ করে দিলাম। তারপর এখানে যে ইয়েগুলো আছে সেগুলো দিতে হবে, কার্ডের যে ইনফরমেশনগুলো সেগুলো দিতে হবে। 127 তো দেখে দেখে ফিল আপ করে দিব আমি। তারপর এখানে কার্ড হোল্ডার নেমটা দিতে হবে। তো কার্ড ব্যাঙ্ক কার্ডটা যে নামে যার নামে সেই নামটা এখানে দিতে হবে আপনাকে। দেওয়ার পর দেখেন এখানে অনেকের যদি আপনি যে কান্ট্রির আইপি কানেক্ট দিবেন সেটা কিন্তু শো করবে এখানে। তো আমেরিকান আইপি যেহেতু কানেক্ট দেওয়া সেহেতু এখানে আমেরিকা শো করবে। ওকে, তারপর এখানে দেখেন অ্যাড্রেস। তো যে অ্যাড্রেস কার্ডের যে শিপিং অ্যাড্রেসটা সেটা আপনাকে এখানে দিতে হবে। তো জাস্ট এটা দিলাম, দেওয়ার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই দেখেন এখানে কিন্তু শো করতেছে অ্যাড্রেস অটোমেটিক্যালি। তো সব ঠিক আছে। তারপরও আপনি কিন্তু জিপ কোডটা একটু ম্যাচিং করে নেবেন, কারণ জিপ কোডটা ভুল হলে দেখা যায় অ্যাড হবে না কার্ডটা। তো সব ঠিকঠাক হলে তারপর আপনাকে জাস্ট কিছুই করা লাগবে না। আর আপনার সিম্পলি এখান থেকে সেভ বাটনে সেভ যে বাটনটা আছে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলেই কিন্তু কার্ডটা অ্যাড হয়ে যাবে। দেখেন কার্ডটা মাস্টার কার্ডটা কিন্তু ইজিলি অ্যাড হয়ে গেল। তো আপনি একাধিক কার্ড অ্যাড করতে পারবেন। দেখেন এখানে আবার অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দিলে আরও কিন্তু আপনি কার্ড অ্যাড করতে পারবেন। তো এখন কিন্তু জিপেটা এখন কিন্তু কার্ড অ্যাড হইলো, এখন কিন্তু এই জিপেটা রেডি। আপনি এই জিপে দিয়ে কিন্তু এখন পেমেন্ট করতে পারবেন। আপনার যে ভিসা কার্ডটা ইউজ করছেন সেই ভিসা কার্ড দিয়ে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড যেটা অ্যাড করবেন সেটা দিয়ে কিন্তু ডাইরেক্টলি আপনি পেমেন্ট করতে পারবেন। তো নেক্সট যেটা হচ্ছে এখান থেকে আপনি যদি এই জিপে দিয়ে যদি পেমেন্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু সিম্পলি আপনার কাছ থেকে ট্যাক্স কাটবে। তো এই ট্যাক্সটা যাতে না কাটে এই জন্য আপনাকে এখান থেকে দেখেন এই সেটিং আছে অপশন, সেটিংয়ে চলে আসতে হবে। সেটিং আসার পর এখানে কিছু করা লাগবে না। দেখেন এখানে আপনি দেখতে পাবেন যে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে দেখতে পাবেন নেম অ্যান্ড অ্যাড্রেস অপশনটা। এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন এরকম। তো এগুলো সব রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর দেখেন এরকম থাকলো নাকি। তো আপনাকে এটা যেটা করতে হবে এই নেম অ্যান্ড অ্যাড্রেসে আপনার ইউএসএ ক্যালিফোর্নিয়ার একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমি যে অ্যাড্রেসটা যে কার্ড অ্যাড করছি এই অ্যাডটাও কিন্তু ক্যালিফোর্নিয়ার। তো আপনি ক্যালিফোর্নিয়ার একটা কার্ড আপনি যে স্টেটের ইউজ করেন না কেন, কিন্তু আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে কার্ড এখানে যে অ্যাড্রেসটা দিবেন সেটা যেন ক্যালিফোর্নিয়ার হয়। তো ক্যালিফোর্নিয়ার দিলে আপনার কিন্তু কোনো ট্যাক্স কাটবে না, ট্যাক্সটা আপনার সেভ হবে। ওকে, এখানে দেওয়ার পর তো এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে, তো দেই একটা ফোন নাম্বার 336654
দিলাম একটা, হ্যাঁ। তো একটা দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব। তো দেখেন অ্যাড্রেসটা স্ক্রল করলে দেখেন অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন কিন্তু আপনি আপনার যে ট্যাক্সটা কাটার কথা সেই ট্যাক্সটা কিন্তু আর কাটবে না, এখন আপনি ট্যাক্স ফ্রি হয়ে গেল আপনার। তো অনেকের কাছে অনেক সময় ক্যালিফোর্নিয়ার অ্যাড্রেস থাকে না, তো তারা চাইলে আপনারা এই যে ওয়েবসাইটটা দেখেন ফেক এক্সওয়াই, এই অ্যাড্রেসটা কিন্তু ঢুকতে পারেন। ঢুকে দেখেন এরকম অনেকগুলো অ্যাড্রেস আছে, তো আপনি স্ক্রল করে দেখেন এইখানে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখেন এইখানে এই যে ক্যালিফোর্নিয়াতে সিলেক্ট করলেই দেখেন সব অ্যাড্রেস কিন্তু ক্যালিফোর্নিয়ার ফোন নাম্বার পাবেন, ক্যালিফোর্নিয়ার অ্যাড্রেসগুলো, এই অ্যাড্রেসগুলো আপনি ওই জিপেতে অ্যাড করে ট্যাক্সটা রিমুভ করে নিতে পারেন আপনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। যারা নিউ জিপেতে কার্ড অ্যাড করতে চাচ্ছেন বা জিপে নিয়ে কাজ করতে চান, তারা ভিডিওটা দেখলে তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ভিডিও শেষে আবার বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।